স্বাভাবিকভাবেই এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে 4 নম্বরে এবং এই 4 নম্বর র্যাঙ্কিংধারী একটা দলের বিপক্ষে বাংলাদেশের এই জয়ের মধ্যে দিয়ে কিন্তু র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলও বেশ কিছুটা এগিয়ে যাবে। আমরা অফিসিয়াল কনফার্মেশনের অপেক্ষায় রয়েছি। স্বাভাবিকভাবেই যেটা ধারণা করা হচ্ছে বাংলাদেশ দল হয়তো 9 নম্বরে পৌঁছে যাবে, 10 থেকে 9 লাভ দিবে। আমরা 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপকে টার্গেট করেছি। আগামী বছর 31 মার্চের মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের 8-এ থাকতে হবে, তাহলে বাংলাদেশ সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। সেই লক্ষ্যে আজকের এই সিরিজ জয় দারুণ একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ দলের জন্য। বিশেষ করে সালমান আলী আগা যখন বেড়ে খেলছিলেন, যখন একাই লড়ছিলেন, তখন কিছুটা সংশয় জেগেছিল যে বাংলাদেশ দল পারবে কিনা এই ওয়ানডে ম্যাচটা বাঁচাতে। কিন্তু অবশেষে দেখা গেছে তাসকিন ম্যাজিক একাই কিন্তু বলা যেতে পারে পাকিস্তানকে রুখে দিয়েছেন। আমরা যদি প্রথম দিকে দেখি যে সাহেবজাদা ফারহানকে ফেরানোর পর মোহাম্মদ রিজওয়ানকেও ফেরানো, 17 রানের মধ্যে 3টা উইকেট পাকিস্তানে ফেলে দেওয়া, যেখানে দুটোই তাসকিন নিয়েছিলেন। এরপর যে প্রতিরোধ গড়েছিল পাকিস্তান, সেটাকেও তাসকিন কিন্তু এক হাতেই সামলেছেন। আমরা দেখতে পেয়েছি যখন ফাহিম আশরাফের সাথে সালমান আলী আঘার একটা জুটি গড়ে উঠছিল, তখন তাসকিন আহমেদ সেখানে ব্রেক থ্রু এনে দেন ফাহিম আশরাফকে ফিরে। যখন আমরা দেখতে পেয়েছি সালমান আলী আঘা, যখন আমরা দেখতে পেলাম শাহিন শাহ আফ্রিদির সঙ্গে জুটি বাঁধছিলেন, তখন তাকেও সালমান আলী আঘাকে ফিরিয়ে দিয়ে কিন্তু তাসকিন বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান এক হাতে। এই পেস অ্যাটাক কিন্তু বাংলাদেশের জন্য এইবারের সিরিজে গেম চেঞ্জিং হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক রয়েছেন, অনেক দর্শক খেলা দেখতে এসেছেন এবং তার নিশ্চয়ই হ্যাপি। বাংলাদেশের এই জয় কখনো কি শঙ্কা জেগেছিল যে ম্যাচটা হাত ছাড়া হতে পারে? হ্যাঁ, অবশ্যই আমরা আসলে খুবই এক্সাইটেড ছিলাম ম্যাচটা নিয়ে। তো শেষ মুভমেন্টে যখন একেবারেই শেষ প্রান্তে 3 ওভারে হচ্ছে 34 রান লাগে, তখন হচ্ছে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। সালমান রহমান যখন 100 করে ফেলছে, তখন আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে ম্যাচটা আমাদের থেকে মনে হচ্ছে চলে যাচ্ছে। তো যখন মুস্তাফিজুর রহমান আসছে এবং আলহামদুলিল্লাহ মুস্তাফিজুর রহমান অনেক ভালো বল করছে। এই মুভমেন্টে মুস্তাফিজুর রহমানের অনেক রেকর্ড আছে ম্যাচ জিতানোর। তাসকিনের বোলিংটা কেমন লেগেছে? তিনি তো আসলে ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছেন। অবশ্যই তাসকিন ভাই অসাধারণ বল করছে, অসাধারণ, যেটা বলার মতো কোনো ভাষা নাই। আমরা গ্যালারিতে বসে তাসকিন ভাইকে অনেক অনেক ডিস্টার্ব করার চেষ্টা করছি। তাসকিন ভাই আমাদেরকে নট অ্যালাউ বলে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে দর্শকরা কিন্তু সবাই চিয়ার করছে বাংলাদেশের এই ধরনের জয়, কারণ বিশ্বকাপ মিস করার পর, টি-20 বিশ্বকাপ মিস করার পর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কিছুটা মানে হতাশার মধ্যে চলে গিয়েছিল যে বাংলাদেশের ম্যাচ তারা মাঠে দেখতে আসলে অভ্যস্ত, সেখানে একটা বড় অ্যাচিভমেন্ট মিস করার পর বাংলাদেশ যেভাবে কামব্যাক করবে সেটা কিন্তু অনেকেই চেয়েছিলেন, অনেকে ভেবেছিলেন কঠিন, বাট দিন শেষে সেটা সম্ভব হয়েছে। আমরা একটু দেখতে চাই যে এখানে অনেক ভিড় জমেছে। খেলা দেখলেন, আসলে কোন জায়গাটা খুব ভালো লেগেছে ম্যাচের শেষে? কার পারফরমেন্স আপনার ভালো লেগেছে? লাস্ট ওভারটা খুব ভালো লাগছে ঋষাদের। প্রথমটা একটু খারাপ করছিল, লাস্টে ভালো একটা ওভার আমাদেরকে উপরে দিয়েছে। বাংলাদেশ আজকে সবাই, বাংলাদেশের একটা ম্যান ভালো খেলে না, বাংলাদেশের সবগুলো প্লেয়ার আজকে ভালো খেলেছে, এই কারণে আমরা সিরিজটা জিততে পেরেছি। দর্শক সবাই বলছেন যে বাংলাদেশের 11 জন প্লেয়ারই আজকে ভালো খেলেছেন। আমরা দেখতে পাই যে অনেকে খেলা দেখতে এসেছেন, নিশ্চয়ই ম্যাচের শেষটা দেখেছেন। এবং যে ওয়াইডটা নিয়ে লিটন দাস রিভিউ নিলেন, এই যে তার গেম সেন্স, রিশাদ বোলিং করছেন, লাস্টে 2টা উইকেট তুলে নিলেন, রিশাদের বোলিংটা কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, খেলাটা জীবনের প্রথমে আজকে খেলা দেখতে আসছি, খেলাটা খুব ভালো লেগেছে। প্রথম ম্যাচে স্মরণীয় হয়ে থাকলো। জি আমি মিরপুর থেকে আসছি, এখন মিরপুর আমার ভাইয়ের বাসা থেকে আসছি, জীবনের প্রথম আমার খেলাটা ভালো লাগছে। তাসকিন ভাই যে বলগুলা করছে, আর তানজিম তামিম ওর কথা তো বলে, ও তো অনেক ভালো খেলেছে। আজকে 2টা সেঞ্চুরি হয়েছে। জি তানজিম তামিম সেঞ্চুরি করলেন, সালমান আলী আঘা সেঞ্চুরি করলেন, কোন সেঞ্চুরিটাকে আগিয়ে রাখবেন? তানজিম তামিম। তানজিদ তামিম। দর্শক সবাই কিন্তু আসলে বাংলাদেশের খেলা দেখার পরে সবাই বলছেন যে তানজিদ তামিম ভালো করেছেন, সালমান আলী আগাও সেঞ্চুরি করেছেন, বাট ম্যাচ ইম্প্যাক্টের দিক থেকে ম্যাচ জয় যেহেতু হয়ে গেছে, সো বাংলাদেশের তানজিদ হাসান তামিম যে ইনিংসটা খেলেছেন সেটাই বাংলাদেশের যে 290 রান বোর্ডে উঠেছে সেটার জন্য বড় একটা নিয়ামক হিসেবে কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়ার ভিড় রয়েছে, দর্শকের ভিড় রয়েছে, এখানে খুদে ভক্তরাও খেলা দেখতে এসেছেন। যদি একটু কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে যাচ্ছি, নিশ্চয়ই ছেলেকে নিয়ে খেলা দেখতে এসেছেন, সো কেমন এনজয় করলেন? খুব ভালো, খুবই ভালো। অনেকদিন পর একটা ভালো ম্যাচ দেখলাম আর কি, প্রতিদ্বন্দ্বীমূলক একটা ম্যাচ দেখলাম, খুবই ভালো লাগছে। পাকিস্তান তো র্যাঙ্কিং এ অনেক আগানো একটা দল, তার এগেনস্টে বাংলাদেশ ডমিনেট করে জিতেছে। সো লাস্টের দিকে রিশাদ যেভাবে বলটা করলেন, 2টা উইকেট তুলে নিলেন, সো পাকিস্তানকে দাঁড়াতে পারেনি। সালমান আলী আঘার ফাইটটার পরেও বাংলাদেশ যেভাবে চেপে ধরেছিল, সো নিশ্চয়ই তখন মনে হয়েছে যে বাংলাদেশ জিততে পারে। হ্যাঁ, আনএক্সপেক্টেড রিকভারি ফ্রম রিশাদ হোসেন, অসাধারণ রিকভারি। আপনি দেখবেন, খেয়াল করবেন, সে যত প্রিভিয়াস যে ওভারগুলো করছে সেগুলো কিন্তু একটু খরচে ছিল, কিন্তু লাস্ট ওভার সে কিন্তু অনেক বুঝে শুনে কিন্তু বল করেছে, যে কারণে আমরা কিন্তু জিতে গেছি। যাক, উনি বুদ্ধিমত্তার সাথে বল করেছে, এটাই হওয়া উচিত। মিরাজের ক্যাপ্টেন্সি কেমন লাগলো? লাস্টের দিকে মোটামুটি একটু
গোলমাল ছিল বলবো, গোলমাল ছিল। কারণ লাস্টে এসে স্পিনটা দেওয়া ঠিক হয় নাই, যদিও ভালো বল করেছে কিন্তু স্পিনটা দেওয়া লাস্টে একদম ঠিক হয় নাই। যদি বেটার কোনো ভালো ব্যাটার থাকতো তাহলে আমার মনে হয় যে পাকিস্তান ম্যাচটা বের করে নিত। দর্শকরা কিন্তু গেম রিড করতে পারছেন এবং গেম রিড করে বলছেন যে মেহেদী হাসান মিরাজের লাস্ট ওভার রিশাদকে আনাটা কিছুটা রিস্কি ছিল, তারপরেও রিশাদ লাকিলি আসলে ম্যাচটা বের করে এনেছেন। এটাই এক্সপিরিয়েন্স বলা যায়। রিশাদ হোসেন তিনি যেভাবে আসলে বিগ ব্যাশ খেলেছেন, যেভাবে তিনি আমাদের ঘরোয়া লিগে বিসিএল ওয়ানডে ফরম্যাটটা খেলেছেন, সো তিনি আসলে অনেকটাই মানে এই ম্যাচটা জেতার জন্য, এই ম্যাচে এই সিরিজে ভালো করার জন্য মুখিয়েছিলেন। সেখানে রিশাদ এর আগের ম্যাচে 3টা উইকেট পেয়েছেন, আজকে পেলেন 2টা। এই সিরিজে তার অ্যাচিভমেন্ট 5 উইকেট এবং বলা যেতে পারে যে যেভাবে নিয়ন্ত্রিত বোলিং করেছেন, সেখানে আবরার আহমেদ কিন্তু অতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি বাংলাদেশকে, যেখানে রিশাদ কিনা চাপ সৃষ্টি করতে পেরেছেন। এখানে অনেক ফ্যানরা রয়েছেন, আপনার সাথে একটু কথা বলি। পতাকা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি, সো আপনার পতাকা নিয়ে আসা, জার্সি পরে আসা, সবই তো আজকে সাকসেসফুল হলো। অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো পতাকা পরে জার্সিটা শুধু পরে আসছিলাম, কিন্তু গেটে ঢোকার সময় পতাকা লইছি আমার নিশ্চিত ছিল আজকে বাংলাদেশ আমরা ম্যাচ জিতবো। তো অবশেষে আমরা জয় নিয়ে ফিরতেছি, খুব প্রত্যাশা ছিল জয়টা পাওয়ার। এক পর্যায়ে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছিলাম, একটা পর্যায়ে বলা যায় মুস্তাফিজের ইনজুরি সব মিলে লাস্টে আমরা জিততে পারছি, অনেক খুশি আলহামদুলিল্লাহ। টি-20 বিশ্বকাপটা মিস হয়েছে আমাদের, আমরা খেলতে পারিনি, তো সেই হতাশা কিছুটা হলে তো পূরণ হয়েছে। অবশ্যই টি-20 বিশ্বকাপ তো আমরা অবশ্যই প্রত্যাশা ছিলাম যে এবার ইন্ডিয়া আমরা ভালো কিছু করবো, কিন্তু যে কোনো কারণ টি-20 বিশ্বকাপ থেকে আমরা ছিটকে গেছি। কিন্তু তারপর থেকে আমরা অপেক্ষা ছিলাম আমাদের কবে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, আমরা কবে একটা জয় পাবো, কবে একটা সিরিজ জয় পাবো। সেখান থেকে আজকে আমরা একটা সিরিজ জয় পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। অনেক ভালোবাসা অবিরাম বাংলাদেশের জন্য। কনফিডেন্ট কিনা যে বাংলাদেশ 2027 যে ওয়ানডে বিশ্বকাপে রয়েছে সেখানে সরাসরি খেলতে পারবে? 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশের খুব সমীকরণ আছে অনেক, তো এরকম যদি পারফর্ম করে যেতে পারে নেক্সট ম্যাচগুলো, সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, তো যদি এরকম পারফর্ম করতে পারে ইনশাল্লাহ আমরা খেলতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ আমরা সরাসরি কোয়ালিফাই করতে চাই ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আগামী বছর যেটা হবে। সো সেই জন্য কিন্তু আমাদের সামনে যে 19টা ম্যাচ রয়েছে, সেই 19টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এবছরের পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে আমরা সিরিজ জিতে নিলাম এবং এরপরে নিউজিল্যান্ডে আসবে, নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের টি-20 ওয়ানডে আছে, এরপর আবার পাকিস্তান এখানে এসে টি-20 এবং টেস্ট খেলবে। সো বাংলাদেশ দল এবারের পুরো বছরটা কিন্তু ওয়ানডে এর মধ্য দিয়ে কাটাবে এবং আলটিমেটলি বাংলাদেশের লক্ষ্য যেটা, যে র্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে উপরে উঠে আসা। কারণ পাকিস্তান 4 নম্বরের দল, তাদের বিপক্ষে 2টো ম্যাচ জয় মানে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে ভালো একটা লাভ হবে এবং আমরা অপেক্ষায় রয়েছে আইসিসি র্যাঙ্কিংটা যখন আপডেট হবে বাংলাদেশ নিশ্চয়ই 9 নম্বর পজিশনে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু খেলা দেখতে এসেছেন এবং হাসি মুখে বাড়ি ফিরছেন। সবার যেটা প্রত্যাশা ছিল যে 2015-তে যখন 3-0-তে পাকিস্তানকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল, এরপর বাংলাদেশ টি-20 খেলেছে, এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছে, টি-20 খেলেছে, কিন্তু ওয়ানডের অপেক্ষা বাংলাদেশকে করতে হয়েছে দীর্ঘ 11 বছর এবং সেই অপেক্ষাটা কিন্তু সেই সবুরে যে মেওয়া ফলে সেটা বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়ে দিলেন এবং তারা আরেকবার প্রমাণ করলেন যে কি মিস্টেক হয়েছে টি-20 বিশ্বকাপ না খেলার পর। সো এই পারফরমেন্সের মধ্যে বাংলাদেশ যেহেতু ছিল এই ধরনের একটা রিদমে ছিল, সেখান থেকে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে ক্যারিশম্যাটিক পারফরমেন্স সেটা আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সো এখন অপেক্ষাটা রয়েছে প্রেস কনফারেন্সে কি হয়, প্রেস কনফারেন্সে কে আসেন এবং বাংলাদেশের জয়টাকে তারা কীভাবে সেলিব্রেট করেন এবং সামনের দিনের পরিকল্পনাগুলো আমাদেরকে জানান। বিশেষ করে বলা যায় যে টাইগাররা খুব ফ্রেশ মুডে, খুব চিলিং মুডে কিন্তু তারা এবারে ঈদটা পালন করতে যাচ্ছেন। সো তাদের জন্য শুভকামনা থাকলো। আমরা প্রেস কনফারেন্সে কি হয় সেই আপডেটও আপনাদের জানাবো। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম চ্যানেল ওয়ান স্পোর্টসে পার্থ বণিক।